হ্যালো আমার প্রিয় বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ইশিকা কিচেন কেবিনেটের উপর বসে পা দুলিয়ে দুলিয়ে আপেলে কামড় বসাচ্ছে, আর আমান ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল থেকেই মেয়েটা আমানের পেছন পেছন ঘুরঘুর করছে। ঘরে একা রেখে আমান কিচেনে আসতে চাইলে জোর করেই কিচেনে এসেছে। অবশ্য কারণখানা আমান যদিও বুঝেছে, কিন্তু কিছু বলছে না। কালকের ঘটনা শুনলে ভারী লজ্জা পাবে, হয়তো বিশ্বাসই করবে না, উল্টে হয়তো তাকেই মিথ্যাবাদী বানিয়ে দেবে। যে মেয়ে। ইশিকা আপেল খেতে খেতে আর চোখে আমানকে দেখছে। আমান তা খেয়াল করে ডিম ভাজতে ভাজতে বলল, কি দেখছ হুন? দেখছি না, ভাবছি। কি? ইশিকার দিকে তাকিয়ে। এই যে আপনি বিজনেসম্যান না হয়ে বাবুর্চি হলে আপনাকে বেশ মানাতো, বলেই হুহু করে হেসে উঠল ইশিকা। আমান হা হয়ে তাকিয়ে আছে ইশিকার দিকে। কে বলবে এই মেয়ে কাল রাতে অমন খারাপ স্বপ্ন দেখে কেঁপে ঝুপে অস্থির হয়েছে, অথচ এখন দিব্যি বিচ্ছুপনা করছে। মাথার ভেতর খালি বিটলেমি বুদ্ধি গিরগির করে। ইস্যু শেফ বললেও শুনতে ভালো লাগত, কিন্তু বাবুর্চি কেমন শোনায়। আর তোমার ভাগ্য কত ভালো, একবার ভেবে দেখেছ? তোমার বর তোমাকে রেঁধে খাওয়াচ্ছে, যেটা সব মেয়েরই এক্সপেকটেশন। ভালো হয়েছে, আর আপনার সাথে যা মানাবে তাই তো বলবো নাকি, বলেই আবার হাসতে লাগল। আমান ভেবেছিল ইশিকাকে আর ভয় দেখব না, কিন্তু এর দস্যিপনা কমাতে হবে। খালি তাকে হেনস্তা করা। ভালোবাসে বলে কি গোটা মাথা বেচে দেবে নাকি? মনে মনে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। কাল রাতে তো বেশ আয়েশ করে ঘুমাচ্ছিলে। খবর জানো কি? তারা কিন্তু এসেছিল তোমাকে নিতে, ভ্রু নাচিয়ে বলল আমান। কারা? আপেল খেতে খেতে নির্বিকার ভঙ্গিতে বলল ইশিকা। ওইয়ে যারা কথা না শুনলে ঘাড় মোটকে দেয়। ইশিকার চাবানো বন্ধ হয়ে গেল। ভয়ে ভয়ে বলল, এই এত মিথ্যা বলেন কেন আপনি? কই, আমি তো দেখলাম না। আরে মিথ্যা বলবো কেন? সত্যি এসেছিল, চুপি চুপি দেখেছি আমি। আর তুমি দেখবে কিভাবে? যে হারে ঘুমাচ্ছিলে। তোমাকে খুব পছন্দ হয়েছে মনে হয়, কিন্তু আমাকে দেখে আর সাহস পায়নি নেওয়ার। আমাকে তো কাছে থাকতেই দিচ্ছিলে না, এবার দেখলে তো আমার জন্যই বেঁচে গেলে। ইশিকা কিছু বলছে না, চোখ মুখ কুচকে বারবার ঢোক গিলছে। আর আমান বেশ মজা পাচ্ছে। আমান বলল, কি হলো, চুপ কেন? ভয় পেলে নাকি? আব না তো, আমি ভয় পাবো কেন? এই ইশিকা কাউকে ভয় পায় না, বুঝেছেন, ভাব নিয়ে। ওরে বাস, তাই নাকি? বেশ বেশ, তবে আমার কিন্তু একটু ভয়ই লাগছিল। এক একটা যে চেহারা, বলে প্লেটে খাবার নিয়ে ইশিকার মুখের সামনে ধরল। কি হলো নাও? আমার না এখানে একদম ভালো লাগছে না, বাড়ি যাব। প্লিজ নিয়ে চলুন না, কাদো কাদো মুখ করে বলল ইশিকা। আচ্ছা কাল, আজকেই প্রমিস আপনার সব কথা শুনব। তাও আজকেই প্লিজ, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইশিকার মুখখানা দেখে আমানের খুব মায়া হলো। বুঝল এখানে ইশিকা কমফোর্ট ফিল করছে না। হেসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকেই নিয়ে যাব। এখন খাও। ইশিকা মুখে হাসি টেনে খাবার মুখে নিল। আমান তো শুধু ইশিকাকে ওর সাথে ইজি হওয়ার জন্য এই দুদিন এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়েটার ভয়ার্ত চেহারা দেখতে বেশ লাগে তার। কেমন চোখ বড় বড় করে ঢোক গেলে দেখলেই চটকে খেয়ে ফেলতে মন চায়। তাই তো সে ভয় দেখিয়ে মজা পায়। তবে যদি জানে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়েছে, তাহলে কি যে করবে? নাকের ডগায় যে রাগ। আমান ড্রাইভ করছে আর একটু পর পর ইশিকাকে দেখছে। সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, সব মেয়েকেই কি ঘুমন্ত অবস্থায় এত মিষ্টি লাগে? এই যে এখন যেমন তার বাচ্চা বুটাকে লাগছে। হঠাৎ আমানের মনে পড়ে গেল ইশিকাকে প্রথম দেখার কথা। ডুব দিল অতীতে। সেদিন কোম্পানির এক নিউ ক্লায়েন্ট নাহিদ খানের ছেলের বিয়ের ইনভাইটেশন এগিয়েছিল সে। আরমান আহমেদ ছেলেকে বিজনেসের সব বুঝিয়ে দিয়ে সকল কার্য থেকে অবসর নিয়েছেন, বিধায় আমানকেই একা হাতে সবটা সামলাতে হয়। সেখানে গিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা ফোন কল আসলে ড্রিঙ্ক হাতে পুল সাইডের দিকে চলে যায় আমান।
ফোনে কথা বলতে বলতে হঠাৎ চোখ চলে যায় বাদিকে। একটু দূরে একটা মেয়ে কয়েকটা পিচ্চিকে নিয়ে ফানুস ওড়াচ্ছে। পরনে বেবি পিঙ্ক আর গোল্ডেন কম্বিনেশন এর লেহেঙ্গা, ছোট চুলগুলো মাঝখানে সিথি করে ছাড়া, সাথে মিষ্টি সাজ। মেয়েটা কিছু একটা বলে খিলখিলয় গা দুলিয়ে হাসছে আর পিচ্চিগুলোর হাত ধরিয়ে ফানুসগুলো এক এক করে ওড়াচ্ছে। হাসির সাথে তাল মিলিয়ে চুল গায়ের গয়নাগুলোও দুলছে। আমান এক ধ্যান এ মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গতিবিধি কেন যেন খুব আকর্ষিত আর মুগ্ধ করছিল তাকে। হঠাৎ ধ্যান ভাঙে ফোন কলের কারো কণ্ঠের আওয়াজে। তারপর চোখ ফিরিয়ে অন্য দিক ঘুরে কথা সেরে কল কেটে আবার তাকাতে দেখে মেয়েটা সেখানে নেই। আশেপাশে তাকিয়েও খুঁজে পেল না। তারপর মৃদু হেসে চলে আসে গার্ডেন সাইডে। কিছুক্ষণ পরে হঠাৎ এক মেয়েলি কণ্ঠ বলে উঠল, এক্সকিউজ মি। আমান ঘুরে তাকিয়ে দেখল ফানুস ওড়াচ্ছিল সেই মেয়েটা। এবার খুব কাছ থেকে মেয়েটাকে দেখতে পেল আমান। ফর্সা গোলগাল চেহারার সাথে হালকা বোচা নাক, চকচকে চোখ জোড়ার সাথে মুখে মিষ্টি হাসি, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব, সারা মুখে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছেয়ে আছে। আমান স্বাভাবিকভাবে বলল, ইয়েস, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? হাসি হাসি মুখ করে। আমার সাথে? মেয়েটা পেছনে ঘুরে সামনে তাকিয়ে বলল, অ্যাকচুয়ালি এটা একটা হার জিতের ব্যাপার, তাই প্লিজ না করবেন না। জাস্ট একটা সেলফি হলেই চলবে গু। আমান ভ্রু কুচকে বলল, মানে? ঠিক বুঝলাম না গি। এবার মাথাটা নিচু করে ফিসফিস বলল, মানে হলো ওইয়া আমার বন্ধুরা, ওরা আমার সাথে বাজি ধরেছে। যদি আপনার সাথে সেলফি তুলতে পারি তাহলে কালকে ওরা আমাকে ট্রিট দেবে, আর না পারলে ওই খাদকগুলোকে আমার টাকায় খাওয়াতে হবে গু। আমান দেখল একটু দূরে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে ওদের দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটা আবার বলল, তাই প্লিজ আমার টাকাগুলো রক্ষা করে দিন, প্লিজ, অনুরোধের সুরে। মেয়েটার বাচ্চামি কথার ভাব দেখে আমানের হাসি পেয়ে গেল। কোনোমতে হাসি আটকিয়ে বলল, ওকে নিন ঘি। মেয়েটা জয়ের হাসি হেসে সেলফি নিল। তারপর বলল, থ্যাংক ইউ বাই দ্য ওয়ে, আমি ইশিকা চৌধুরী গ। আমান আহমেদ ঘ। আপনি নাহিদ আঙ্কেলের বিজনেস ক্লায়েন্ট উ? ও আচ্ছা, আমি নোভা, মানে নাহিদ আঙ্কেলের ভাতিজির ফ্রেন্ড ও। ওহ, নাইস টু মিট ইউ। হালকা হেসে, সেইম হেয়ার। তো এখন আসি? সেলফিটা দেখাতে হবে ওদের। খুশিতে টক গিয়ে বলল ইশিকা। শিওর। ইশিকা প্রায় ছুটে চলে গেল। আমান ইশিকার যাওয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আনমনে হাসল।